ব্রেমেনে যে একটা সাই মন্দির আছে সেটা আমার জানাই হতো না যদি আমার বান্ধবী আমাকে ওখানে নিয়ে না যেত। ওর নাম মৌ। মৌ বলাটাই সেফ, তার কারণ ওর নামে আমার আরেকটাও বান্ধবী আছে। তাই আমি ভীষণ কনফিউজ হয়ে যাই অদিতি আর অদিতার মধ্যে। তো এদিকে সাই মন্দিরে গিয়ে এত সুন্দর সাজানো, আর আমি যখন গেলাম তখন আরতি হচ্ছিল। এবং ওখানে যেটা সব থেকে ভালো ব্যাপার যে সবাইকে সব কাজ করতে দেয়। মানে তুমি আরতিও করতে পারবে, জলও ঢালতে পারবে, জামাকাপড় পরাতেও হেল্প করতে পারো। তো তারপরে দেখলাম যে খুব সুন্দর প্রসাদ রাখা এবং সাই মন্দিরটা ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর সাজানো। আর আমরা তো ওখানে গিয়ে অবাক, কেন আমাদের চেনা পরিচিত প্রচুর বন্ধু-বান্ধব ওখানে গেছে। অনেকের সাথে আলাপ হলো, এটা আমার অফিস কলিগ, এটা আমার এক্স অফিস কলিগ। আমার আগে আমার সাথে ও কাজ করতো আরকি। ওর ছেলেও গেছিল, বাজনা বাজাচ্ছিল। এবার এই চকমকি জামাকাপড় এবং মালা-ফালা পরিয়ে, পাগড়ি পরিয়ে এত সুন্দর লাগছিল। আর ওখানে কিন্তু ছোট বড় বিভিন্ন বিগ্রহ আছে। তুমি যদি বড় বিগ্রহতে মালা নাও পরাতে পারো, ছোট বিগ্রহতেও পরাতে পারো। আমার এই ব্যাপারটা এত সুন্দর লাগছিল। আর তারপরে তো মন্ত্র শুরু হলো এবং সবাই মিলে একসাথে আরতি করলাম। এই যে এখানে এখন সবাই মিলে একসাথে আরতি করছে, গান বাজনা করছে, তারপরে লাস্টে প্রসাদ খেয়ে বাড়ি আসছে।